তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলার সকল দায়িত্ব ইলেকশন কমিশনারের। একটা ট্রান্সফার করতে পর্যন্ত ইলেকশন কমিশনারের পারমিশন লাগে। কোন ইলেকশন কমিশনারকে আমরা মাঠে দেখি নাই। এই নির্বাচন যদি সঠিকভাবে না হয় তাহলে আমাদের জন্য একটা ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। দলীয় ভাবধারার যে প্রশাসন তৈরি হয়েছে গত 16 বছরের ফ্যাসিস্ট আমলে, সেই দলীয় ভাবধারার প্রশাসন কি ইউনিশ সরকার মুক্ত করতে পেরেছেন? ওই দলীয় ভাবধারার প্রশাসন দিয়ে আপনি কিভাবে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবেন? কেন 10,000 নতুন পুলিশ নিয়োগ দেয়া গেল না, এটার জবাব আমার জানা। আমি নিজে সরকারে ছিলাম, 5 বছর ছিলাম সরকারে, সরকারের নিয়ম কানুন জানি। তাতে আমি মনে করি এটা সম্ভব ছিল। গোপালগঞ্জের ঘটনার যে পুনরাবৃত্তি হবে না নির্বাচনের সময়, তার কি গ্যারান্টি আছে? খোদাবক্স সাহেবকে রিজাইন করতে হচ্ছে মাত্র 1.5 মাস বাকি ইলেকশনে, তাহলে এতদিন রাখলেন কেন? আর যদি রেখে থাকেন এই শেষ মুহূর্তে বদলালেন কেন? তাহলে খোদাবক্স সাহেব যে কাজটা করছিলেন সেই কাজটা এখন কে করবেন? আপনারা তো কোনো রিপ্লেসমেন্টই নেন নাই। তাহলে কি আমি ধরে নেবো যে খোদাবক্স সাহেবের কোনো কাজ ছিল না? আমি নিশ্চিত ভাবে বলে দিতে পারি, যেরকম ব্ল্যাঙ্ক চেক দিল্লির কাছ থেকে হাসিনা উপভোগ করেছে, এই ব্ল্যাঙ্ক চেক বাংলাদেশের আর কোন দল কোন রাষ্ট্র থেকে পাবে না বিদেশে। উনি বললেন আকন সাহেব মিলিটারি ফখরুদ্দিন সরকারের কথা শুনতো, খুব ভুল। ফখরুদ্দিন সাহেব মিলিটারি কথা শুনতেন। এইসব ভুল ধারণা করলে রাজনীতিবিদ হতে পারবেন না আপনারা। ফখরুদ্দিনকে বসিয়েছিল মিলিটারি, উনি মিলিটারি ওনার কথা কি শুনতেন? উনি মিলিটারিকে জি হুজুর করে চলতেন। এটাই ছিল সেই সরকার, এবং তার পিছনে ছিল ভারত।